হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল ঋতুস বিউটি ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছো। তো আজ কী লুক নিয়ে এসেছি সবাই বুঝতেই পারছো। সামনে সরস্বতী পুজো। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা সরস্বতী পুজোর সাজ। তবে তোমরা ভাবছো আমি তো এবার সরস্বতী পুজোয় হলুদ রঙের শাড়ি পরবো না, তাহলে কি আমাকে এই সাজে মানাবে? আরে 100% মানাবে। শুধু হলুদ শাড়ি কেন, যে কোনো রঙের শাড়িই পরো না কেন তোমরা, এই মেকআপটা সব শাড়িতেই মানাবে। আর স্পেশাল ব্যাপার হলো এই যে আই মেকআপটা দেখছো তোমরা, এটা তোমাদের চোখ ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা চোখেই আই মেকআপটা মানাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। তো মেকআপ করার শুরুতে আমি চুলটা একটু সাইড করে বেঁধে নিচ্ছি, যাতে চুলটা মেকআপ করার সময় মুখে এসে ডিস্টার্ব না করে। আর শাড়িটা আমি আগের থেকেই পরে নিয়েছি। তো সরস্বতী পুজোটা হয় শীতকালের দিকে। তো শীতকালে আমাদের স্কিন সবারই খুব বেশি পরিমাণে ড্রাই থাকে, আর মেকআপ করার আগে এমনিতেও স্কিন প্রিপারেশন খুব বেশি দরকার। তো এখানে আমি টোনারটা ইউজ করে নিলাম। টোনারটা মুখে ভালো করে বসে যাওয়ার পরে আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করছি। এটা বায়োটিকের ময়েশ্চারাইজার, অল স্কিন টাইপের জন্য, কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তো ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিয়ে হাতে করে ভালো করে মুখে ম্যাসাজ করে বসিয়ে নিচ্ছি, যাতে মেকআপটা ভালো মতো মুখে বসে। মনে রাখবে, স্কিন প্রিপারেশন যতটা ভালো হবে মেকআপটা ঠিক তত ভালোভাবেই মুখে বসবে। তো ফেসটা ভালোভাবে ময়েশ্চারাইজড হয়ে গেলে এখানে আমি একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি। এটা সুইস বিউটির প্রাইমার। উইন্টার সিজনের ক্ষেত্রে আমি এই প্রাইমারটা ইউজ করছি। সামার সিজন হলে আমি একটা সিলিকন বেসড প্রাইমার ইউজ করতাম। তো যেভাবে ময়েশ্চারাইজারটা বসিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবে এখানে প্রাইমারটাও আমি পুরো স্কিনে ভালো করে বসিয়ে নেব। প্রাইমারটা ভালো করে মুখে বসিয়ে নেওয়ার পরে দেখো স্কিনের গ্লোটা। মেকআপের জন্য এখন স্কিনটা আমাদের পুরোপুরি রেডি। তো মেকআপের শুরুতেই আমি যেটা করব সেটা হচ্ছে আইব্রোজ ড্র করে নেওয়া। এখানে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পাউডার কিট ইউজ করছি। এখান থেকে যে ডিপ ব্রাউন শেডটা আছে সেটা আমি নিয়ে আইব্রোজের উপর থেকে ফিল করা শুরু করলাম। উপর থেকে ফিলিং হয়ে গেলে আমি নিচের ব্রাউজগুলো ফিল করছি। দেন সামনের যে পার্টটা আছে সেটাতে আমি খুব কম পরিমাণে ফিল করব, যাতে একটা ন্যাচারাল লুক আসে। তো আইব্রোসটা ফিল করে নেওয়ার পরে আমি ব্রাশের অপোজিট সাইডে যে স্পুলি ব্রাশটা আছে সেটা দিয়ে ভ্রুটা একটু ভালো করে কম করে নেব। তো দুটো আইব্রোস এঁকে নেওয়ার পরে আমি এখানে একটা সুইস বিউটির হাইলাইটিং কনসিলার নিচ্ছি। এটা দিয়ে আমি ব্রাউজের নিচটা একটু ক্লিন করে নেব। এখানে আমি যে কনসিলার দিয়ে আইব্রোজের নিচটা ক্লিন করছি, তো আইব্রোজের নিচটা ক্লিন করা হয়ে গেলে আমি উপরটা জাস্ট হাফ ক্লিন করব, পুরোটা ক্লিন করব না। বিকজ পুরোটা যদি আমি এখান থেকে ক্লিন করি তো একটা আনন্যাচারাল লুক চলে আসে, যেটা আমার একদমই ভালো লাগে না। তো এটাই বেস্ট। কনসিলারটা ব্লেন্ড করে নিয়ে এখানে আমি একটা কনসিলার প্যালেট নিচ্ছি। এখান থেকে আমার স্কিন টোনের থেকে এক টোন ডার্ক শেড নিয়ে আমি আইলিডটাকে কারেক্ট করে নেব। কনসিলারটা অ্যাপ্লাই হয়ে গেলে এখানে আমি ফিঙ্গারের মাধ্যমে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এবং এখন একটা হাইলাইটিং কনসিলার এর উপর থেকে অ্যাপ্লাই করে আমি বেসটা ভালো মতো ক্রিয়েট করব, যাতে আমার আইশ্যাডোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা যাতে ভালো হয়। তো এখন এই যে হাইলাইটিং কনসিলারটা এটা আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। এবার তোমরা কোয়েশ্চেন করবে যে আগেরটা আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলাম আর এটা ব্রাশ দিয়ে কেন? বিকজ আগে যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা ক্রিম কনসিলার ছিল, তো সেটা আমি আঙ্গুল দিয়েই ব্লেন্ড করাটা প্রেফার করি, আর লিকুইড প্রোডাক্টগুলো ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড হয়। এই যে বেসটা ক্রিয়েট করেছি সেটা এখন আমি একটা হোয়াইট ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। বিকজ ক্রিম অ্যান্ড লিকুইড প্রোডাক্টের উপরে যদি আমি ডাইরেক্ট আইশ্যাডো অ্যাপ্লাই করে দিই তো সেটা ব্লেন্ড করা আমার পক্ষে খুবই মুশকিল হয়ে যাবে। তো বেসটা এখন পুরোপুরি রেডি। তো এখানে আমি একটা নিকাকের 9 কালার আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি, পয়জন অ্যাপেল। এটা আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে লাইট পিঙ্ক কালারটা নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। ভালো করে ব্লেন্ড করে নেব ক্রিজ লাইনটা। আই মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ব্লেন্ডিং। এই ব্লেন্ডিংটা তোমরা যত ভালো করবে তত তোমাদের আই মেকআপটা সুন্দর হবে। দুটো চোখে পিঙ্ক কালারটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখানে আমি একটা অরেঞ্জিশ ব্রাউন কালার নিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডিং ব্রাশে ক্রিজ লাইনে লাগাচ্ছি ঠিক পিঙ্ক কালারের নিচটাতে। আই মেকআপটাতে তোমাদের তিনটে কালার প্রয়োজন, একটা হচ্ছে পিঙ্ক, একটা লাইট ব্রাউন আর একটা ডিপ ব্রাউন। তো এখানে ডিপ ব্রাউন কালারটা নিয়ে আমি এখন পুরো আইলিডে অ্যাপ্লাই করব। এতক্ষণ আমরা ক্রিজ লাইন ব্লেন্ডিং করলাম, এখন পুরো আইলিডটাতে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি।
তিনটে কালার যখনই লাগানো হয়ে যাবে তখন আমি কি করব, যে ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ক্রিজ লাইন ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে এখন আমি তিনটে কালার একসাথে ব্লেন্ড করে নেব। পুরো ব্লেন্ডিংটা হয়ে গেলে এখানে আমি একটা জেল লাইনার নিয়ে নিচ্ছি। তো জেল লাইনারটা নিয়ে আমি একদম যে ল্যাশ লাইনটা আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব। একদম ল্যাশ লাইনের কাছ থেকে মোটা করে উইং টানলে এখানে হবে না, যেহেতু আমরা এটা নর্মালি ব্লেন্ড করব। একটা ফ্ল্যাট শেডিং ব্রাশে আমি একটু ডিপ ব্রাউন কালার নিয়ে নিচ্ছি এবং যে লাইনারটা লাগালাম সেটা একসাথে ব্লেন্ড করব যাতে একটা স্মোকি লাইনার ইফেক্ট আসে। তোমরা যদি এখানে মোটা করে উইং টানো তো এটা অলরেডি আরও বেশি মোটা হয়ে যাবে, তো সরু করেই টানার চেষ্টা করবে। তোমরা চাইলে আই মেকআপটা এই পর্যন্ত রাখতে পারো, কিন্তু আমি এখানে একটা রোজ গোল্ড শিমার অ্যাপ্লাই করব ফ্ল্যাট শেডিং ব্রাশ দিয়ে। খুবই হালকা করে কালারটা একটু জাস্ট গ্লো করবে। এখানে আমি একটা ফলস আইল্যাশ ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে আইল্যাশটা নাও লাগাতে পারো, যেহেতু আমি ভিডিও করছি বলে অ্যাপ্লাই করে নিলাম। আই মেকআপটা হয়ে গেলে এখন আমি ফেস মেকআপের দিকে চলে যাব। তো সবার ফার্স্টে যে ডার্ক সার্কেল আছে আমার অল্প, সেটা আমি একটু কারেক্ট করে নিচ্ছি এক টোন ডার্ক কনসিলার শেড নিয়ে। তোমাদের যদি ডার্ক সার্কেল একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে পারো। মাউথ এরিয়ায় আমাদের সবারই অল্প স্বল্প পিগমেন্টেশন থাকে, তো সেটাই আমি একটু কারেক্ট করে নিচ্ছি। এখানে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়ে এখানে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসে অল্প কিছু ডার্ক স্পট আছে আমার, সেগুলো আমি কারেক্ট করে নিচ্ছি একই প্রসেসে। ফেসটা ভালো মতো কালার কারেকশন করে নিয়ে এখন আমি পরের স্টেপে চলে যাব ফাউন্ডেশন। ফাউন্ডেশন হিসাবে এখানে আমি ক্রায়োলনের FS22 শেডটা নিচ্ছি। এটা সুপ্রা কালার প্যালেট। এটা আমি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করছি, যেহেতু এটা একটা ক্রিম প্রোডাক্ট। তো আমি ফিঙ্গারের সাহায্যে ফার্স্টে ব্লেন্ড করে নিচ্ছি এটা। আজকে আমি ফেসে দু ধরনের ফাউন্ডেশন ইউজ করব। একটা হচ্ছে ক্রায়োলনের আর একটা ইনসাইড কসমেটিক্সের ultrathin সেকেন্ড স্কিন ফাউন্ডেশনটার নাম। এটা ইউজ করলে ভীষণ একটা গ্লোই বেস পাওয়া যায়। খুবই অ্যাফোর্ডেবল একটা ফাউন্ডেশন, তোমরা ইউজ করতে পারো। এই ফাউন্ডেশনটাও আমি ফেসে ডট ডট ভাবে অ্যাপ্লাই করে নেব। আগের ফাউন্ডেশনটা আমি এখনো ব্লেন্ড করিনি, দুটোকে একসাথে ব্লেন্ড করব। তোমরা তোমাদের নিজের পছন্দসই যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি এখানে এটা আমার পছন্দের, তাই এটাই ইউজ করছি। তো যেহেতু লিকুইড ফাউন্ডেশন, তো এটা আমি এখন ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো একসাথে। এই ব্লেন্ডিংয়ের ভিডিওটা আমি কোনো রকম কাট করিনি বা স্পিড বাড়াইনি ভিডিওটাতে। তোমরা দেখো ব্লেন্ডিংটা আমি কতক্ষণে করছি আর বেসটা কীরকমভাবে তৈরি হচ্ছে। তোমরা এখানে ব্রাশের বদলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। একটা বিউটি ব্লেন্ডার ভালো করে জলে ভিজিয়ে নিয়ে সেটাকে জলটা বার করে নিয়ে তোমরা সেটা দিয়েও ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। ব্রাশ ইউজ করলে ব্লেন্ডিং প্রসেসটা আমার জন্য খুবই ফাস্ট হয়ে যায়, আর এমনিতেও ব্রাশ ইউজ করলে এই কাভারেজটা একটু বেশি পাওয়া যায়। সেই জন্য এখানে আমি ব্রাশটা ইউজ করলাম। বাই দ্য ওয়ে, ব্রাশটা হচ্ছে সুইস বিউটির একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ। তোমরা একটা জিনিস নোটিস করবে, আমি কিন্তু এখানে গলায় কোনো রকম প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি। তো দেখতে পাচ্ছ আমার ফেসের কালার এবং নেকের কালার ম্যাচ করছে। তো এইরকমভাবে ম্যাচ করেই তোমাদের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশনের পরের স্টেপ হলো কনসিলিং, হাইলাইটিং কনসিলার। তো এখানে আমি সেই সুইস বিউটির হাইলাইটিং কনসিলারটা ইউজ করছি 03 লাইট মোয়েন। তো কনসিলারটাকেও সেই একই প্রসেসে ব্লেন্ড করে নিয়ে এখন আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব। ক্রিম ব্লাশটা ইনসাইড কসমেটিক্সের খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভালো একটা ক্রিম ব্লাশ পেয়ে যাবে তোমরা, অবশ্যই ট্রাই করবে, খুব ভালো। আমরা অনেকেই আছি মেয়েরা যারা মেকআপ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু মেকআপের যে রেঞ্জগুলো আছে সেগুলোর জন্য আমরা কিছু কিছু সময় সেগুলো কিনতে পারি না। তো যেগুলো আমি বলছি কিছু কিছু জিনিস আছে, যে ব্র্যান্ডগুলো বলছি সেগুলো তোমরা ট্রাই করো, ভীষণ ভালো রেজাল্ট দেবে কম দামের মধ্যে। একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। দেখো ব্লাশের গ্লোটা কেমন দিচ্ছে, এটাও আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কপালে আমি কেন ব্লাশটা লাগালাম সেটা আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো গিয়ে দেখে নিতে পারো। অনেকেই আছো যারা ব্লাশের রেডনেসটা প্রথমে দেখে ভয় পেয়ে যাও, কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলে কোনো রকম রেডনেস থাকবে না। তো এখন আমি ফেসটা সেট করে নেব একটা লুজ ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে। এটা একটা বানানা পাউডার। এটা দিয়ে জাস্ট আমি ফেসের টি জোনটাকে সেট করে নিচ্ছি, পুরো ফেসটাকে সেট করব না, যেহেতু গ্লোইনেসটা পুরোপুরি চলে যাবে সেই জন্য। টি জোনটা সেট করে নিয়ে এখন আমি একটা
স্পঞ্জে সেই লুজ ট্রান্সলুসেন্ট পাউডারটা নিচ্ছি চোখের নিচে কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য আর বাকি আই মেকআপটা কমপ্লিট করার জন্য। তো এখানে আমি একটা ফ্ল্যাট শেডিং ব্রাশে সেই লাইট পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি এবং লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। চোখের নিচে এরকম লুজ ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নেওয়া দুটো ফায়দা থাকে। একটা হচ্ছে কনসিলারটা ভালো মতো সেট হয়ে যায়, আর একটা হচ্ছে তোমার আইশ্যাডোর যে ফল আউট হয় সেটা আমার ডাইরেক্ট স্কিনের উপর পড়বে না। শ্যাডোটা লাগিয়ে নিয়ে এখানে আমি ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করছি, হাফ ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করছি, পুরোটা কিন্তু টানছি না। যাদের চোখটা ছোট তারা কাজলটা স্কিপ করবে। আই মেকআপটা হয়ে গেলে পাউডারটা এখন সরিয়ে নেব, কজ এটার কাজ শেষ। ক্রিম ব্লাশটা যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখানে এখন পাউডার ব্লাশ লাগিয়ে নিচ্ছি। মেকআপটা তো আমি করলে নিলাম, কিন্তু আমি আজকে ক্রিম কন্ট্রোল করিনি। আজকে শুধুমাত্র পাউডার কন্ট্রোল করব, তাও আবার সামান্য কিছু এরিয়াতে, যেমন চিন এরিয়াতে। ফেসটা আমার কিন্তু তোমরা দেখছো রাউন্ড, তো আমি জাস্ট চিন এরিয়াটাকে একটু শার্প দেখানোর জন্য চিন এরিয়াটাতে কন্ট্রোলটা করে নেব। আর করব কোথায়, একটু কপালে। ফেসের মধ্যে আমার কপালটাও একটু বড় আছে। তোমরা নিজেদের ফেস শেপ অনুযায়ী কন্ট্রোলটা করে নিও, আর যদি না করতে চাও তো কোনো ব্যাপার নেই, মেকআপটা এমনিও ভালো লাগবে। তো মেকআপটা এতদূর করে নিয়ে আমি ডাইরেক্ট লিপস্টিকে চলে যাব, যেহেতু এটা ডে টাইম লুক। তো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি না, এখানে আমি একটা নিউড কালারের শেড অ্যাপ্লাই করছি। এই নিউড কালারটার সাথে আমি একটা ব্রাউনিশ রেড কালার পরে নিচ্ছি একসাথে মিক্স করে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার পরে নিতে পারো। তো বাস মেকআপটা এখানেই শেষ। একটা ছোট্ট টিপ পরেছি আর হেয়ারটাকে একটু কার্ল করে আঙুল দিয়ে ওপেন করে নিচ্ছি কার্লগুলো। তো এই মেকআপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এরকম টিউটোরিয়াল যদি আরও পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট থাকলো। এবছরে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একই দিনে পড়েছে, তো সবাই খুব ভালো করে সাজো, খুব ঘোরো, এনজয় করো। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, সবাই সাথে থেকো, বাই।